শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে নিহত 61, শনাক্ত 58 আসামি শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ 41 জন। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। 24-এর এই দিনে কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। দেশ জুড়ে চলে সংঘর্ষ। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আবারও আলোচনায় সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি, গুলশানের 2টি ফ্ল্যাট জব্দ দুদকের তদন্তে কাজে আসবে জানান উপপরিচালক। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। বিষণ্ণ নুহাসপল্লীতে প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের ভিড়। মার্কিন সেনা নিহতের জেরে ইরানে ভয়াবহ মার্কিন হামলা। কঠোর জবাবের হুঁশিয়ারি মুস্তফা খামেনির। জর্ডান ও বাহরাইনের বিমানবন্দর বন্ধ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সেই ঘটনায় নিহত হন 61 জন, যাদের মধ্যে 58 জনের পরিচয় মিলেছে। এই মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে অভিযান চালানো হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে। ওই ঘটনায় বহু মানুষ হতাহত হওয়ার অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের হাতে এসেছে তাদের খসড়া তদন্ত প্রতিবেদন, যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। আছেন 71 টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবিরও। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? মামলার সর্বশেষ অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এদিন আরো বিস্তৃত রূপ নেয়। দেশজুড়ে সংঘর্ষ, প্রাণহানি, কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন, সব মিলিয়ে দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে আছে। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধন কমিটিতে আসতে বিরোধী দলকে আহ্বান জানান তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। পলাতক সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের 2টি
ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। রবিবার সকাল 10টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান দুদকের উপপরিচালক। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। তারপরেও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। রাজধানীর অনেক হাসপাতালে আক্রান্তদের 24 ঘন্টা মশারির ভেতরে রাখার বাধ্যবাধকতা মানা হচ্ছে না। তীব্র গরম, রোগীদের উদাসীনতা আর হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির অভাবে অধিকাংশ রোগী থাকছেন মশারির বাইরে, যা অন্যান্য রোগী ও স্বজনদের জন্য ডেকে আনছে ভয়াবহ বিপদ। এদিকে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুরের পিরুজালির নিভৃত নুহাস পল্লী, সেখানে বাতাসের শব্দেও যেন মিশে গেছে এক বিষণ্ণতার সুর। বাংলা সাহিত্যের বরপুত্র, গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতি বিজড়িত সেই পল্লীতে ভিড় জমান তার ভক্ত আর শুভানুধ্যায়ীরা। এমন এক ভেজা বর্ষায় লাখো পাঠকের চোখ কান্নায় ভিজিয়ে চিরনিদ্রায় চলে যান বাংলা সাহিত্যের সোয়াচান পাখি। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।